ওয়াও টেস্টি কিচেনে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা রুই। তো এখানে আমি রুই মাছের ছোটো সাইজের পিসটা নিয়ে নিয়েছি যাতে টিফিনের মধ্যে খুব সুন্দরভাবে ধরে যায়। আর এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। ভাপার পরে মাছের মধ্যে যে একটা আঁচটে গন্ধ করে, যাতে মাছের মধ্যে যে একটা আঁচটে গন্ধ না করে, এর জন্য আমি নিয়ে নেবো প্রথমেই আমি লবণ আর দিয়ে নেবো আধখানা পাতিলেবু চেপে রসটাকে বের করে নিয়ে রসটা দিয়ে নেবো। এখন আমি পানি দিয়ে নেব। ফ্রিজের পানি যদি থাকে তো ফ্রিজে পানি দিয়ে নিতে পারেন, আমি নর্মাল পানি দিয়ে নিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। এখন আমি পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নেব 1.5 চা চামচ সাদা সরিষা, 1.5 চা চামচ কালো সরিষা, 1 চামচ উঁচু করে পোস্তদানা, দিয়ে দেবো লবণ। তো এখানে নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দেবো কাঁচামরিচ। ঝালটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 60 গ্রাম মতন সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে পেস্ট করে নেব। তো আমি পেস্টটা করে নিয়েছি। পেস্টটা ঠিক এই রকম পেস্ট হবে, খুব সুন্দরভাবে পেস্টটা করে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এখন আমি এই পেস্টটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এখন আমি টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, আর এই টিফিনের মধ্যেই আমি ভাপটা দিয়ে নেবো। তো আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা সবটাই দিয়ে নেবো। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল। তো এখানে আমি আরও 25 থেকে 30 গ্রাম মতন সরিষার তেল দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পেস্টটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এই মাছটাকে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নেব। তো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি প্রথমেই দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা নিয়ে নেব। এখন এক এক করে মাছগুলো এই পেস্টের মধ্যে দিয়ে নেব। তো মাছের সঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব। তো পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আরও 25 গ্রাম মতন তেল আমি দিয়ে নিচ্ছি। আর উপরে যদি আপনারা চান দুটো কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পানি। তো আমি পানিটা দিয়ে নিয়েছি। টিফিনের জাস্ট খালি তলা পর্যন্ত থাকবে। আর বেশি পানি হয়ে গেলে তাহলে পানিটা ফোটার পরে টিফিনের ভিতরে কিন্তু পানিটা ঢুকে যাবে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কতটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে রাখবো। 25 মিনিট পর ফিরে আসছি। তো 25 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই টিফিনটা ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাবো। তো টিফিনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো খুব সহজে কিন্তু রুই মাছ ভাপা তৈরি করে নেওয়া যায়। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিয়ে নেব। আমি 1 পিস মাছ তুলে নিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার জন্য রেখে যাবেন, আমি যাতে মোটিভেট হই এবং আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করারও সাহস পাই। আর আপনারা চাইলে যে কোনো চ্যানেলকে অনেক হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। প্লিজ আপনাদের সাপোর্টার আমার খুব দরকার, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। বরাবরের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।